কারফিউ থাকা অবস্থায় আপনার জীবন কেমন চলছে? ভালোই খুব কষ্ট দুঃখ সুখের জীবনটাই চলাফেরা হয়, ক্ষণেকে খারাপ লাগে ক্ষণেকে ভালো লাগে, ঠিক আছে। আমরা তো রাস্তায় বেরাই দুই পয়সা ইনকামের জন্য, ঠিক আছে। এখন অনেক আত্মভয়ে আমরা রাস্তায় চলাফেরা কম করতে পারি, ঠিক আছে। আর্মি প্রশাসন নেমে আমরা তো চলাফেরাটা ঠিক মতো করতে পারছি, কোনো গ্যাঞ্জাম ফেঁচাত এখন নীরব ঠান্ডা আছে, বাজারঘাটে কোনো আন্দোলন নাই, গ্যাঞ্জাম ছাত্রলীগের থেকে একটু দূরত্বে আছি, ভয়াবহ কম, চলাফেরা টুকটাক আল্লাহর রাস্তায় ভালোই চলতেছি। কোনো জায়গায় আপনার গাড়ি আটকেছে? না, গাড়ি কোনো জায়গায় গাড়ি আটকা নেই। কোনো অভিযোগ আসছে যে আপনার আটকাইয়া আপনার থেকে চাঁদা নিছে? না, কোনো চাঁদা টাদা নেয় না। আমার গাড়ি হচ্ছে, আমি কাশীপুর পঞ্চবটি রোড চলি মুক্তারপুর পর্যন্ত, আমার গাড়ি কার্ড ছিল না, এই কারণে ওই দালালদেরকে টাকা পয়সা দিতে হয়। দিয়েছিলাম কালকে 120 টাকা নিছে, এটাই আমার এই গ্যাঞ্জাম হওয়ার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ওরা তো ইনকাম করে খায়, বুঝলেন না, একটা গাড়ি ধরলে ওরা কার্ড করালে 300 টাকা পায়, আমার গাড়ি কার্ড নাই, এই কারণে আমি 120 টাকা জরিমানা দিছি তাদেরকে। এটা কোনো সরকারি লোক না, বেসরকারি লোক। রেকার আপনার এই কারফিউ থাকা অবস্থায় আপনার ইনকাম কেমন হয়েছে? টুকটাক ভালো হয়েছে, খারাপ না, ভালো হয়েছে। আমি তো নারায়ণ শহরে গাড়ি চালাই না, আমি তো চালাই হচ্ছে আপনার এই কাঞ্চলের ভিতরে, কাশীপুর ইউনিয়নের ভিতরে। কারফিউ না থাকলে তো এই রুটে প্রতিদিনই জ্যাম দেখা যায়। হ্যাঁ, প্রতিদিনে জাম জাম আছে। তারপর হচ্ছে আপনার রাস্তা সাতটাছে, রাস্তা তৈরি করতেছে, রাস্তা কাশীপুর থেকে আপনার পঞ্চবট পর্যন্ত পুরোটা জাম, পুরোটা জাম। এ মাথা ছাড়ে এ মাথা বের হয়, এ মাথা ছাড়ে এ মাথা বের হয়। মানুষের গার্মেন্ট শ্রমিকরা যখন লাঞ্চের টাইমে আপনার বিশেষ চাপ সৃষ্টি হয়, তখন গাড়ি সব আটকে দেয়, আটকে দিয়ে সাধারণ জনগণকে গার্মেন্ট শ্রমিকদেরকে বের করে দেয়। এই সিগন্যাল আছে, জায়গায় জায়গায় সিগন্যাল আছে।